মাহেশ, শ্রীরামপুরের মাহেশ। এবার দেখুন, মাহেশের রথ তো খুব বিখ্যাত, আমরা সকলেই জানি, কিন্তু মাহেশের রথের সারথি এবার কে হবেন? মানে বলতে চাইছিলাম মাহেশের রথের সারথি বলতে মাহেশ অঞ্চলের রথের সারথি। কেউ কেউ আবার মাহেশের এই কাঠের রথটার সারথি মনে করবেন না। মাহেশ অঞ্চল, শ্রীরামপুর লোকসভা। আজকে আলোচনা করব শ্রীরামপুর লোকসভা কেন্দ্র নিয়ে। এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র কিন্তু দীর্ঘদিন ধরে বাম বিরোধী দের সঙ্গে থেকেছে। হ্যাঁ, কখনো এখানে বামেরা জিতেছে, কিন্তু মাঝে বামেরা যখন ক্ষমতায় ছিল তখন এই শ্রীরামপুর আসনে অনেকবারই কংগ্রেস প্রার্থীরা জিতে গিয়েছেন। কখনো প্রদীপ ভট্টাচার্য জিতেছেন, আবার 2004 সালে কংগ্রেস আর তৃণমূলের ভোট কাটাকাটিতে এখানে জিতে গিয়েছিলেন সিপিএম এর প্রার্থী শান্তশ্রী চট্টোপাধ্যায়। আর 2009 সালে এই শান্তশ্রী চট্টোপাধ্যায়কে হারিয়ে জিতে যান হাইকোর্টের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বলিয়ে কইয়ে হিসেবে যার খ্যাতি বাংলার রাজনীতিতে সর্বজন বিদিত। 2009, 2014, 2019 পরপর 3 বার কল্যাণ বাবু এখানে হ্যাট্রিক করে ফেলেছেন। এবার কি হবে? এবার কি তিনি বাউন্ডারি মারতে পারবেন? এবার দেখুন, তার আগে আমাদের দেখে নিতে হবে 2019 এর ফলাফলটা কি ছিল। 2019 সালে এখানে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জেতেন 98,536 ভোটে। তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল 46%। বিজেপির প্রার্থী ছিলেন দেবজিৎ সরকার, তিনিও একজন আইনজীবী, তার প্রাপ্ত ভোট ছিল 39%। লেফট ফ্রন্টের হয়ে প্রার্থী ছিলেন তীর্থঙ্কর রায়, তার ভোট ছিল 11%। কংগ্রেসের ভোট ছিল 2%। এবার এই কেন্দ্রের একটা বিষয় মাথায় রাখতে হবে, এই কেন্দ্রে কিন্তু এসসি ভোট রয়েছে 22%, আর মাইনরিটি এম সেই ভোট রয়েছে 19%, মুসলিম ভোট রয়েছে 19%। এবার 2021 সালের ফলাফল যদি আমরা দেখি, এই লোকসভা কেন্দ্রের অধীন যে 7টা বিধানসভা রয়েছে তার মধ্যে 5টা পড়ে হুগলির মধ্যে, আর 2টো পড়ে হাওড়া জেলার মধ্যে, ডোমজুর, জগৎবল্লভপুর। আর হুগলির মধ্যে যে 5টা বিধানসভা পড়ে সেটা হলো শ্রীরামপুর, চাপদানি, জাঙ্গিপাড়া, চণ্ডীতলা, উত্তরপাড়া। এই 7টা বিধানসভার 7টাই তৃণমূলের দখলে। এবার 2021 এর ফলাফলটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো 2021 সালে এই কেন্দ্রে তৃণমূল এগিয়েছিল 2,20,589 ভোটে। মাথায় রাখতে হবে এই কেন্দ্রের মধ্যেই পড়ছে জাঙ্গিপাড়ার, যেখানে রয়েছে ফুরফুরা শরীফ। আইএসএফ কিন্তু এই কেন্দ্রের একটা ফ্যাক্টর 2021 সাল থেকেই ছিল, কিন্তু সেটা কি বিরাট ভাবে দাগ কেটেছিল? এখন সেটাই দেখুন। এই কেন্দ্রে তৃণমূলের ভোট বৃদ্ধি পেয়ে হয় 50%, 4% ভোট বৃদ্ধি পায়। বিজেপির ভোট নেমে দাঁড়ায় 35%, আর বাম কংগ্রেস আইএসএফ জোট সংযুক্ত মোর্চার ভোট 13%। এটা দেখো একদম স্ট্যাগনেন্ট ফিগার, মোটামুটি 2% আইএসএফ এর জন্য হয়েছিল হয়তো ভোট থেকে। হ্যাঁ, এখানে এবার মজার ব্যাপারটা হলো এবারে এই কেন্দ্রে কারা প্রার্থী হয়েছেন। তৃণমূল আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছেন, আর বামেদের বিজেপির প্রার্থী, তার সঙ্গে পারিবারিক সম্পর্ক ছিল এক সময় কবির শঙ্কর বসু, যিনি আবার 2021 সালে বিধানসভা নির্বাচনে শ্রীরামপুর থেকে দাঁড়িয়ে 22,000-এর কিছু বেশি ভোটে হেরে গিয়েছিলেন। আর সিপিএম প্রার্থী করেছে দীপশিতা ধর, তাদের তরুণ প্রজন্মের মুখ বলা যায়, অন্যতম মুখ। এবার এই কেন্দ্রের মধ্যে আইএসএফ প্রার্থী দিয়েছে, এবং বলা ভালো এই কেন্দ্রকে কেন্দ্র করেই কিন্তু আইএসএফ দাবি করে তাদের সঙ্গে বামেদের আসন সমঝোতা বা জোট হয়নি, তারা এই শ্রীরামপুর কেন্দ্র চেয়েছিলেন। এবার এখানে একটা ব্যাপার রয়েছে, এখানে সংযুক্ত মোর্চা বা বাম কংগ্রেস, যাই হোক, মানে বাম কংগ্রেসের যে এই 11-13% ভোটটা স্ট্যাক ছিল, এটা বাড়বে, এটা বলা যায়। প্রচারের যে ঢং, যে মানে প্রচারের যে ওয়েভ তৈরি, প্রচারের যে হাওয়া তৈরি হয়েছে, তাতে বোঝা যাচ্ছে বামেদের ভোট বৃদ্ধি পাবে। কতটা বৃদ্ধি পাবে? এটা খুব যদি ভালো হয় তাহলে 20% পৌঁছে যেতে পারে। মোটামুটি ভাবে ধরা যেতে পারে বামেরা এই কেন্দ্রে জামানত রক্ষা করে ফেলতে পারে, অর্থাৎ 17%। এর বাইরে তৃণমূলের ভোট খানিকটা কমতে পারে, কারণ তৃণমূলের অন্দরে শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়
খুব একটা চাননি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার প্রার্থী। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষের যেসব লোকজনরা রয়েছেন তারা কতটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওই মাঠে নামবেন সেটা একটা বিষয় আলোচনা। আবার উল্টো দিকে বিজেপির প্রার্থী তেমন পরিচিত মুখ নন, বিজেপির এখানে সংগঠন যে বিরাট শক্তিশালী এমনটা নয়, ফলে সেটাও একটা দেখার বিষয় রয়েছে। আইএসএফ যা কিছু করতে পারে সেটা ওই জগৎবল্লভপুর আর ওই তোমার জাঙ্গিপাড়ায়। কিন্তু মাথায় রাখতে হবে আইএসএফ কিন্তু 2021 সালেও জাঙ্গিপাড়ায় আইএসএফ এর ক্যান্ডিডেট ছিল 8% ভোট পেয়েছিল আইএসএফ প্রার্থী, বিরাট দাগ কাটতে পারেনি। যদিও হ্যাঁ 2019 আর 2021 আলাদা, এটা 2024 মাঝে পঞ্চায়েত নির্বাচনও ঘটে গেছে। কিন্তু আগেও যেটা বলেছি পঞ্চায়েত নির্বাচনে এই জেলায় তৃণমূলের ভোট ছিল 55%, বিজেপির ভোট ছিল 25% এবং বাম কংগ্রেসের ভোট ছিল 20%। একই সঙ্গে এখানে যে দুটো বিধানসভা রয়েছে জগৎবল্লভপুর আর ডোমজুর, সেটা হাওড়ার মধ্যে পড়ে, সেখানে তৃণমূলের একটা একচ্ছত্র আধিপত্য রয়েছে, সেখান থেকে তৃণমূলের একটা ভালো লিডও নিয়ে আসবে এটা মনে করা হয়। দীপশিতা ধর অনেকটা ভোট বাড়াবে, আগেই বললাম। দীপশিতা সবচেয়ে বেশি ভোট পাবে উত্তরপাড়া বিধানসভা থেকে, ঠিক আছে। তার বাইরে শ্রীরামপুর সদর বিধানসভা থেকে কিছুটা ভোট বৃদ্ধি করবে। কিন্তু এই আসন ত্রিমুখী লড়াই, কিন্তু ত্রিমুখী লড়াইয়ে ভোট কাটাকাটিতে কোথাও গিয়ে কল্যাণ ব্যানার্জির যদি ভোটও কমে যায়, মার্জিনও যদি কমে যায়, তারপরেও কল্যাণ ব্যানার্জি এখনো পর্যন্ত এই কেন্দ্রে অ্যাডভান্টেজ। আপনাদের কি মনে হয় কে অ্যাডভান্টেজ? বামেরা কি এই আসনে অত্যাশ্চর্য কোনো ফল করতে পারে চমকে দেওয়ার মতো, বা বিজেপি তারাও কি চমক দিতে পারে এই আসনে? আপনাদের কি মনে হয় জানান কমেন্ট বক্সে। যারা আমাদের এই এপিসোডটা প্রথম দেখছে তাদের বলবো আপনারা সাবস্ক্রাইব করে দিন, কারণ এরকম এপিসোড আমরা আগেও বানিয়েছি এবং আরো যে আসনগুলো নিয়ে আমরা বানাবো সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। আপনারা আমাদের প্লেলিস্ট দেওয়া রয়েছে, সেইখানে চলে গিয়ে দেখতে পারেন। আমার কিছু বলার আছে। বিষয়টা হলো আপনারা যারা আমাদের এই সিরিজটা ভোটের অঙ্ক নিয়মিত দেখছেন, হ্যাঁ আপনাদের আবার রিটার্নিং ভিউয়ার বলে, ও জানতেন না, জেনে নিলেন, বেশ ভালো কথা। আপনারা তো সাবস্ক্রাইব করেই নিয়েছেন, নতুন যারা দেখছেন সৃজন যেটা বললো সাবস্ক্রাইবটা একটু করে নিন না প্লিজ। এই গরমে আমাদের কাছে আপনার সাবস্ক্রাইব করাটা একটু ঠান্ডা হাওয়ার মতো কাজে দেবে। টাটা।